গুড মর্নিং স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার শ্রী চৈতন্য ইনস্টিটিউট। তো আজ আমরা ফাংশনের উপর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে চলো দেখে নিই একটা গল্প। গল্পটি কি, ধরো এখানে সুগার কেন মানে আখের কিছু ক্ষেত আছে। তো আখের ক্ষেত থেকে এই হলো আখ হারভেস্টিং মেশিন। এই মেশিন থেকে আখ নিয়ে তারপর প্রডিউস করে এখান থেকে লিকুইড আখ বের করা হয়, যেটাকে আমরা সুগার কেন বলে থাকি। সেই সুগার ক্যানগুলিকে আবার ফ্যাক্টরিতে নিয়ে তারপর কি করা হয়, র সুগারে পরিণত করা হয় এবং বিভিন্ন কমপ্লেক্সে তারপর এগুলিকে নিয়ে যায়। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম, সলিড আখ থেকে আমাদের সুগারে প্রডিউস হতে গেলে কি হতে হয়, কয়বার প্রোডাকশন হতে হয়েছে, দুইবার। দেখো এখানে কি হয়েছে, ইন দ্য সেম ওয়ে গণিতের জগতে আমরা যদি এটাকে ডোমেন ধরি আর এটাকে যদি ধরি একটা ফাংশন, তাহলে এটা হয়ে যাবে এফ অফ ওই ডোমেনের ফাংশনটা, যেটাকে আমরা এক্স দিয়ে কল্পনা করতে পারি। সাপোজ ধরো এক্স এখানে বিলং করে ডোমেনের মধ্যে, তাহলে এটা হয়ে যাবে এফএক্স। এই এফএক্স গুলোকে আবার এখানে ধরো আরেকটা ফ্যাক্টরি আছে জি, সেই জিটা নিয়ে যাচ্ছে, তো এখানে এটা কি হয়ে যাবে, জি অফ এফএক্স। তাহলে তোমরা কি বুঝতে পারলে, কোনো একটা এলিমেন্ট প্রথম স্টেপ থেকে লাস্ট স্টেপের মধ্যে যেতে কয়টা ধাপ অতিক্রম করলো, দুইটা ধাপ। এরকম গণিতের জগতে যদি দুইটা ধাপ বা তার থেকে বেশি অতিক্রম করে, তখন এখানে যেহেতু দুইটা ফাংশন কাজ করছে, তাহলে ওইটাকে বলবো আমরা কম্পোজিশন অফ ফাংশন। তাহলে আজকের টপিক কি, কম্পোজিশন অফ এ ফাংশন। মানে কি, দুইটা ফাংশনের মধ্যে কম্পোজ করলে কি হবে সেটা আজকে আমরা খুঁজে বার করব। তো আজকে এই কম্পোজিশন অফ ফাংশনের মধ্যে আমরা কি কি সম্পর্কে জানবো, প্রথম জানবো এর ডেফিনেশন, দেন জানবো আমরা প্রপার্টি, এবং এর উপর বেস করে কিছু প্রবলেম আমরা ডিসকাস করব। তাহলে ডেফিনেশনটি কি বলছে, লেট এফ এ টু বি কোনো একটি ফাংশন অ্যান্ড জি বি টু সি এটি ডোমেইন অ্যান্ড এটি কোডোমেইন। জি বি টু সি কোনো একটি ফাংশন, এই দুইটি ফাংশনের মধ্যে যদি এরকম ভাবে এটাকে কম্পোজ করা যায় যে জি কম্পোজ এফ এ থেকে সি এর মধ্যে যাবে, কিভাবে যাবে, এফ এক্স এর যে এলিমেন্টগুলো থাকবে সেগুলিকে জি নিয়ে যাবে এইভাবে, জি অফ এফ অফ এক্স ফর অল এক্স বিলংস টু এ, দেন এটাকে বলা হবে কম্পোজিশন অফ ফাংশন। কিরকম একটু ছবির মধ্যে দেখি, ধরো এখানে এক্স এলিমেন্ট গুলো রয়েছে, এই এলিমেন্ট গুলোকে কে নিয়ে যাচ্ছে, এফ। কোথায় নিয়ে যাচ্ছে, ধরো এটা এ সেট অ্যান্ড এটা হচ্ছে বি সেট। তাহলে বি সেটের রেঞ্জের মধ্যে কি থাকবে, এফ অফ এক্স। সাপোজ এই জায়গাটাকে নিয়ে ধরো হচ্ছে বি সেটের রেঞ্জটা। আবার এই এফ অফ এক্সটিকে এখানে ধরো জি একটা যদি ফাংশন ধরি, তাহলে এটা ধরো সি সেট, তাহলে সি সেটের মধ্যে ধরো এতটুক জায়গার মধ্যে নিয়ে চলে যাচ্ছে, তাহলে এটা কি হয়ে যাবে, জি অফ এফ অফ এক্স। তাহলে এ থেকে সি তে যদি ডাইরেক্ট যেতে হয় তাহলে কি হবে, জি অফ কম্পোজ অফ এফ এক্স, এটাকে কি লেখা যাবে, জি অফ এফ অফ এক্স। তা আশা করি বুঝতে পারছো। তাহলে তোমরা একটা জিনিস দেখো, এ ডোমেনের যে এলিমেন্ট গুলো সেটা বি সেটের রেঞ্জের মধ্যে চলে যাচ্ছে, আবার বি সেটের রেঞ্জের মধ্যে যে এলিমেন্ট গুলো আছে সেটা বি সেটের জন্য ডোমেনের মতো কাজ করে, সেগুলোকে জি নিয়ে সি সেটের রেঞ্জের মধ্যে ফেলে দিচ্ছে। তাহলে এখান থেকে আমরা একটা প্রপার্টি লিখতে পারি। প্রপার্টিটি কি হবে, জি কম্পোজ এফ এক্সিস্ট কোন সময় এক্সিস্ট করবে, দেখো এই জি কম্পোজ এফ ইফ এন্ড অনলি ইফ রেঞ্জ অফ এফ, রেঞ্জ অফ এফ কোনটা, এই এফ এক্স এর এই পার্টটা, রেঞ্জ অফ এফ কি হয়ে গেছে, এটা সাবসেট হয়ে গেছে কার, এই যে বি সেটটা, বি সেটের ডোমেইন অফ জি, জি এর ডোমেইন কে এই বি সেটটা, এই বি সেটটার একটা সাবসেট হয়ে গেছে। তা আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো এখন এই কম্পোজিশনের উপর ভিত্তি করে একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদেরকে বলছি। দেখো অঙ্কটি কি বলছে, লেট এফ আর টু আর এন্ড জি আর টু আর ডিফাইন বাই, কিভাবে ডিফাইন করেছে, এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার হবে and gx equal to 2x plus 1 so that f compose g not equal to g compose f। তো অঙ্কটি কিভাবে করবে, এখানে প্রথম কি বলা হয়েছে, f compose g বার করার জন্য। তাহলে f compose g of x যদি আমরা বার করি তাহলে আমরা কি দেখব, f of g of x, এটাই দেখব। তাহলে g of x টা কি ছিল, g of x টা ছিল 2x plus 1, তাহলে f of g of x হবে 2x plus 1। আবার f of x টা কি ছিল, x স্কয়ার, তাহলে এখানে x এর জায়গায় কি আছে 2x plus 1, তাহলে এটা হয়ে যাবে 2x plus 1 তার হোল স্কয়ার। ইন দ্য সেম ওয়ে g কম্পোজ f কি হবে সেটা একটু বার করি, g কম্পোজ f of x, তাহলে এটা হয়ে যাবে g of fx। তাহলে fx কি ছিল, fx ছিল x স্কয়ার, আর gx কি ছিল 2x plus 1, তাহলে এখানে হয়ে যাবে 2x স্কয়ার plus 1। তাহলে 2x স্কয়ার plus 1 হোল স্কয়ার আর 2x স্কয়ার plus 1 নিশ্চয়ই সমান নয়।
সিন্স 2x প্লাস 1 তার হোল স্কোয়ার অ্যান্ড 2x স্কোয়ার প্লাস 1 সমান 9, দেয়ারফোর f কম্পোজ gx নট ইকুয়াল টু g কম্পোজ f অফ x। তো x x যদি এলিমিনেট করে দেই, f কম্পোজ g নট ইকুয়াল টু g কম্পোজ f অ্যান্ড হ্যান্স প্রুফ। আরেকটা লাস্ট অঙ্ক দেখব, যেটা করলে কম্পোজিশন একদম পুরোপুরি তোমরা বুঝে যাবে। সেটা হচ্ছে লেট f r to r and g r to r be defined as fx equal to x plus 1 and gx equal to x minus 1 so that f compose g and g compose f আইডেন্টিটি ফাংশন হবে। এটা i। তাহলে কি দিয়েছে, f of x এখানে x plus 1 and g of x কত দেওয়া হয়েছে, x minus 1। তাহলে f compose g of x যদি করি তাহলে কি আসবে, f of gx। তাহলে f gx কি ছিল, x minus 1। তাহলে fx কি ছিল, x plus 1। তাহলে এখানে বসিয়ে দিলে কি আসবে, এই x এর জায়গায় x minus 1 বসিয়ে দিলে x minus 1 দেন প্লাস 1। তো এখানে 1 1 ক্যান্সেল আউট হয়ে যাবে, অনলি x। সিমিলারলি g কম্পোজ f of x কি হবে, g of fx। fx এর ভ্যালু কত, x প্লাস 1। তাহলে এখানে g এর ভ্যালু পুট করে দিলে কি হবে, x মাইনাস 1 প্লাস 1 ইকুয়াল টু x। তাহলে y ইকুয়াল টু fx ইকুয়াল টু যদি x হয় তাহলে ফাংশনটা কি ফাংশন হয়, আইডেন্টিটি ফাংশন হয় আমরা জানি। তো এখানে আমরা কি দেখছি, f of g x, g of f x ইকুয়াল টু x। তো x কে আমরা এইভাবে লিখতে পারি i of x, এটা হচ্ছে আইডেন্টিটি। দেয়ারফর x x এলিমিনেট করে দিলে কি হবে, f কম্পোজ g ইকুয়াল টু g কম্পোজ f ইকুয়াল টু i অ্যান্ড হ্যান্স প্রুফ। তা আশা করি তোমরা কম্পোজিশনের উপর মোটামুটি বুঝে গেছো। যদি আগের দুইটা অঙ্ক বুঝে থাকো তাহলে কম্পোজিশনের উপর তোমাদের আমি একটা লাস্ট অঙ্ক দিলাম, এই অঙ্কটা বাড়িতে করো এবং এটার আনসার কি হবে এটা তোমরা কমেন্টস বক্সে অবশ্যই জানাবে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।